আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি ব্লগটা শুরু করছি এখান থেকে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ ফাজ সেরে ধুঁকি বানিয়ে নিলাম। দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা, ধুঁকি বানিয়ে নিয়ে দিয়ে আমি পার্সোনালি দই দিয়ে খেতে খুব ভালোবাসি। এটা আমার পার্সোনালি চয়েস। তো সেই কারণে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে কতটা সফট হয়েছে না ধুঁকিটা। ধারও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো একদম হাত দিলেই খুলে খুলে বেরিয়ে আসছে। আমি দইটা পছন্দ করি, এটা আমার পার্সোনাল চয়েস। দেখো তোমাদের একটু ভেঙেও দেখিয়ে দিলাম আমি। তো ধুঁকি খেতে খেতে ওখানে আমার একটা পার্সেল চলে এসেছিলো, সেই কারণে আমি পার্সেলটা নেওয়ার জন্য দৌড়েছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, ওই যে পার্সেল দাদা। দিয়ে আমি পার্সেল নিয়ে চলে আসলাম। দিয়ে আমি আবারও ধুঁকি খেয়ে নিলাম। তার আগে আমি গ্যাসের ফ্লেমটা আমি আস্তে করে গিয়েছিলাম, এখানে আরও একটা ধুঁকি তৈরি হচ্ছিলো, জোরে করে দিলাম। দিয়ে আমি তাহারি বানানোর জন্য ঠিক এরকম সাইজে আলু কেটে নিতে হবে। দিয়ে দেখতেই পাচ্ছ আমি এরকম সাইজে আলু কেটে নিয়েছি। দিয়ে আমি আবার চা খেয়ে নিলাম। চাটা মাস্ট আমার লাগবেই সকালবেলায়, তো চা টোস্ট একটু খেয়ে নিলাম। দিয়ে আলুটাকে আমি বয়েল করার জন্য প্রেসার কুকারের মধ্যে পানি, নুন আর একটু জাফরং দিয়ে দিলাম। এটাকে আমাদের এখানে জাফরংই বলে, যেহেতু এটা ফুড কালার। তো দেখতেই পেলে আমি কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আলুগুলো। দিয়ে আমি এখানে বেগুন ভেজে নেবো। সিম্পলি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, মশলা মাখিয়ে নিলাম। কারণ তোমাদের দাদা ঠিক এরকম খাবে বললো আমাকে, তার জন্য। দিয়ে আমি গ্যাসের মধ্যে লোহার কড়াই বসিয়ে দিয়েছি। বেগুন ভাজলে লোহার কড়াইতে ভাজাই ভালো, তো ওটা সুন্দর হয় আর কি, বেগুনগুলো বেশ ভাজা ভাজা টাইপের হয়। তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো এবার এক এক করে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। কড়ার তেলটা সব গরম হয়ে গিয়েছে। দিয়ে আমি এক এক করে বেগুনগুলো এবার ছেড়ে দিচ্ছি। তারই সাথে বেগুন ভাবা যায়। সুন্দর করে আমি বেগুনগুলো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। দিয়ে এবার আমি ওখানেতে পেঁয়াজ কেটে নিয়েছি, অর্ধেক পেঁয়াজ চিকেনে দেবো আর অর্ধেক পেঁয়াজ আমি ওই এতে দেবো, তাহারিতে। এখানে তোমাদের দাদা বাজারে গিয়েছিলো মটরশুঁটি আনতে, দিয়ে আরও অনেক কিছু আনতে গিয়েছিলো। তো সেগুলি বার করে দেখাচ্ছে যে দেখো 50 টাকায় 1 কিলো মটরশুঁটি দিয়েছে। তো সেটাই বলছিল। দিয়ে আমি একই তেলে বেগুনগুলো ভেজে তুলে নিলাম। দিয়ে আমি ওই একই তেলে আলুগুলো ভেজে নিলাম, বয়েল করে রাখা আলুগুলো পানি ঝরিয়ে আমি ভেজে নিলাম। দিয়ে আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো আমি চিকেনটা বানানোর জন্য প্রথমে তো পেঁয়াজ দিয়ে দিলাম। চিকেনটা সিম্পলি যেমন বাড়িতে আমরা বানাই সেরকমই বানিয়ে নিব, তো সেই কারণে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিই। লঙ্কাটা আমি চিকেনে দেবো না, কাঁচামরিচগুলো আমি তাহারির যে চালটা যখন আমি ভুনবো তো সেখানে দেওয়ার জন্য আমি রেখে দিয়েছি। তো অর্ধেক পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি, অর্ধেক পেঁয়াজ, ওখানে মোট 4টে পেঁয়াজ কাটা ছিল বড় বড় সাইজের, দেখতেই পারছো তোমরা। লঙ্কাগুলো চেড়ে রাখা আছে। দিয়ে আমি চিকেনগুলো ধুয়ে রেখে দিয়েছি। দিয়ে দেখি গোবিন্দভোগ চাল, আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। দিয়ে এখানে মটরশুঁটি আমি ছিলে রেখে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটা লাল হয়ে গেছে হালকা হালকা, তো এখানে আমি চিকেনগুলো ধুয়ে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। যদিও এটাকে মানে ম্যাগনেট করে নাও রাখা যেতে পারে, যেহেতু তাহারি হচ্ছে, তো এরকমই আমি ডাইরেক্টলি দিয়ে দিলাম চিকেনগুলোকে। দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেবো চিকেনগুলোকে এখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনগুলো যথেষ্ট ভাজা হয়ে গিয়েছে, ওখান থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি মির্চ নয়, শুধুই লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর আমি এবার একটু জিরের গুঁড়ো, খুবই অল্প পরিমাণে আমি জিরে গুঁড়োটা দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা আপনাদের স্বাদ মতো, আর ঝালটা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা, জিরে বাটা, না জিরে নেই, আদা রসুন আছে, আরও অনেক কিছু মশলা, দারচিনি, গোলমরিচ, এলাচ সব কিছু বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে এবার আমি ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এদিকে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম তাহারি বানানোর জন্য।
তো গ্যাসের ওপর আমি বড় হাঁড়ি বসে, যতটা বড় জায়গা হলে ভালো হয়, কারণ ছোট জায়গাতে এটা মানে ঘেঁটে যাবে, তো এটা বড় জায়গাতেই সুন্দর হয়। সেই কারণে আমি বড় জায়গায় নিলাম। হ্যাঁ, আমার একটু হাই উঠে গেল, ঘুম এসে গেছে, রাত হয়ে গেছে তাই। তো আমি ওর মধ্যে সাদা তেল, এখানটা সর্ষের তেল ব্যবহার করা যাবে না, এখানটা সাদা তেল দিতে হবে। তো সাদা তেলটা হাঁড়িতে গরম হয়ে যেতেই আমি পেঁয়াজ কাঁচামরিচটাকে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। দিয়ে আমার ওখানে দাঁড়াতে অসুবিধা হচ্ছে বলে আমি পিড়ে নিয়ে দাঁড়ালাম, কেন এটা যেহেতু হাঁড়িটা বড়, সে কারণে তো আমি পিড়ে নিয়ে দাঁড়িয়ে পড়লাম, নাহলে আমার একটু মানে দেখতে অসুবিধা হচ্ছিলো। দেখতেই পাচ্ছ আমি হালকা হালকা নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এখানেতে জোরেই রাখতে হবে, আস্তে করলে হবে না। এবার আমি দিয়ে দেবো কিছু খাড়া মশলা, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি, এলাচ আর 2টো তেজপাতা, বাস এতটুকুই খাড়া মশলা দিয়ে এটাকে ভালো করে একদম ভাজা ভাজা করে নিতে হবে। দিয়ে আমি দিয়ে দিলাম আদা রসুন বেটে, একটুখানি আদা রসুন বাটা, শুধু আদা রসুন বাটা আছে, আর কিছু নাই। তা ওটা আমি একটু দিয়ে দিলাম, এখানে একটুখানি আদা রসুন বাটা পড়বে। হ্যাঁ, একটু জল জল টাইপেরই, ঠিক আছে, বেশি গাঢ় আমি দিইনি। তো দেখতেই পাচ্ছ তোমরা আদা রসুনের বাটার যে পানি ছিল সেটা একদম মরে গিয়েছে। দিয়ে আমি এর মধ্যে দিলাম হলুদ, আবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। দেখতেই পাচ্ছ কোনো কাশ্মীরি মির্চ না, এটা সানরাইসের লঙ্কার গুঁড়ো, তাই এত লাল দেখাচ্ছে, সেটা তোমরা ভালো করেই জানো। দিয়ে আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো একটু লবণ, আগে এটাকে মিক্স করে নিই। দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেবো লবণ, এই যে স্বাদ মতো লবণ। অবশ্যই এখানে লবণটা কম ব্যবহার করবে তোমরা, কারণ যেহেতু চিকেনের মধ্যে লবণ দেওয়া আছে, তো এখানটা লবণটা কম ব্যবহার করবে। না আবার সময় যখন তোমরা তখন টেস্ট করে নিয়ে দেখে নেবে যে লবণটা কত কী লাগবে না লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি যে আমার মশলাটার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, তো আমি দিয়ে দিচ্ছি চাল। দিয়ে আমি চালটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে যে পানিটা আছে যতক্ষণ না শুকাবে ততক্ষণ এটাকে নেড়ে ভালো করে নিতে হবে। দিয়ে মশলাগুলো চালের মধ্যে যেন সুন্দরভাবে মেখে যায়। দেখতেই পাচ্ছেন ভালো করে নেড়ে নিচ্ছি। এ দেখো আমি কত সুন্দর করে নেড়ে একদম ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কাটা। মটরশুঁটিটা এখনই দিয়ে দিতে হবে, যেহেতু এটা কাঁচা মটরশুঁটি, তো এখনই দিয়ে দেবে। যদি তোমরা দোকান থেকে কিনছে, যদি ওটাকে বয়েল করে রাখো, তো সেই কারণে মটরশুঁটি যখন চিকেন দেবে তখন দিলেও হবে, কিন্তু যেহেতু কাঁচা মটরশুঁটি সেই কারণে এটা আমি এখনই দিয়ে দিলাম। এখনই দিলেই তবেই সিদ্ধ হবে মটরশুঁটিটা সুন্দরভাবে। তো এটা মটরশুঁটিটা পার্সোনাল চয়েস আমাদের, তো এটা তোমরা যদি অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতেও পারো। দেখে নিলে এখানে চালটাকে এরকম ভাজা ভাজা হচ্ছে, একদম পানিটা একদম শুকিয়ে গেছে, একদম ঝরো ঝরো হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনি দিলে স্বাদটা খুব ভালো আসে, সেই কারণেতে। দেখতেই পাচ্ছ চালটা একদমই পানি নেই এর মধ্যে, একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি আপাতত একটু পানি, দিয়ে এটা ফুটবে। দেখতেই পাচ্ছ ফুটছে, তো এখানে দিয়ে দিচ্ছি আমি একটা শাহি গরম মশলা। একটু গরম মশলা দিলে খেতে ভালোই লাগে টেস্টটা, দেখতেই পাচ্ছ। তো ওখানে যেহেতু ওটা বয়েলড হয়েই গিয়েছে, ফুটিয়ে গিয়েছে, তো এখানে দেখানো এবার আমি চিকেনটাও দেব। তো আমার মনে হলো আগে পানিটা কম আছে, তো পানিটা যেহেতু মানে মরে যাচ্ছে, গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে হাই রাখতে হবে, যেহেতু এটা গোবিন্দভোগ চাল, তাই গোবিন্দভোগ চালের মধ্যে তো গ্যাসের ফ্লেম জোরেই রাখতে হবে, আস্তে করলে আবার গলে যাবে বেশি। তো আমি আরও একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম আমি সে ভেজে রাখা আলুগুলো। কতটা কালারফুল লাগছে দেখতে মটরশুঁটিগুলো দিয়েছি বলে, দেখতেই পাচ্ছ তোমরা।
চিকেনগুলো দিয়ে দিলাম আমি। চিকেনগুলো অবশ্যই 80% কুক করবেন, না হলে বেশি কুক করলে আবার এখনও যেহেতু কুক হবে তো সেই কারণেতে গলে যাবে। দেখতে পাচ্ছ তোমরা, আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পর রঙটাই একদম আমার পাল্টিয়ে গেল, আরও দেখতে সুন্দর লাগছে। আমি লবণটা ওই যে বললাম আবার টেস্ট করে দেখবে চিকেন দেওয়ার পর, তো আমি চিকেন দেওয়ার অনেকক্ষণ পর আবার টেস্ট করে দেখলাম তো লবণটা কম আছে, তো আবারও দিয়ে দিলাম। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু হালকা আস্তে করে দিবে, তো দেখতে পাবে তোমরা থালিটা সুন্দর হবে। দিয়ে আমি আস্তে করে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তখন খুলে দেখছি তো এখনও চালটা আমার শক্তই হয়ে গেছে। তো আমি সেই কারণেতে আবার একটু পানি দেব, দেখতেই পাচ্ছ। এখনও এটা মানে শক্ত হয়েছে চালটা, আমি হাত দিয়ে টিপে টিপে দেখছি। তো এখানে তো আমাকে আবার একটু পানি দিতে হবে, দিয়ে আমি বসিয়ে দিয়েছি। দিয়ে আমি এর মধ্যে আগে দিয়ে দিচ্ছি ঘি। এই যে আমি ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো সেখানে আমি একটু হালকা পানিতে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তো সেখানে ওটা আমার চালটা সেদ্ধ হয়ে গেছিলো। তো বাস এতটুকুই। কেমন হয়েছে জানাবে তোমরা অবশ্যই।